নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, আজকে তোমাদের প্রোভাইড করবো 15 থেকে 17 সেপ্টেম্বর 2025-এর ত্রিপুরা এবং নর্থ ইস্টের সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলি তোমাদের কোশ্চেন পেপারে রাখতে পারে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। 2025 সালের সেপ্টেম্বরে 14তম শিরা রাখং হাতেই মরিচ উৎসব কোন উত্তর পূর্ব রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ট্রাইবেল কালচার রিলেটেড কোশ্চেন কিন্তু ত্রিপুরার এক্সামে জিজ্ঞেস করা হয়। এখানে আনসারটা হবে অপশন এ, মণিপুর। এখান থেকে ডিটেলসটা দেখে নেবে। মণিপুরের যে উকরুল ডিস্ট্রিক্টের শিরা রাকুং ভিলেজ আছে, সেখানে এই প্রোগ্রামটা হয়ে থাকে। কারা করে এই প্রোগ্রামটা? থাংকুল যে নাগা ট্রাইবস আছে, তারা এই অনুষ্ঠানটা করে থাকে, ঠিক আছে। আর হাতেই মরিচ একটা লম্বা মরিচ, একটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন প্রাপ্ত একটা মরিচ, যে কারণে এটার উৎসব করা হয়, ঠিক আছে। এখান থেকে দেখে নেবে চাইলে কেউ। নেক্সট কোশ্চেন, জাস্টিস এম সুন্দর ওয়াজ শর্ন ইন অ্যাজ দ্য চিফ জাস্টিস অফ হুইচ হাইকোর্ট? বিচারপতি এম সুন্দর কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে বা মুখ্য বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন? এখানে আনসারটা হবে অপশান সি, মণিপুর হাইকোর্টের, ঠিক আছে। তো মণিপুর হাইকোর্টের বিচারপতি হিসেবে কে শপথ নিয়েছে জিজ্ঞেস করলে জাস্টিস এম সুন্দর। কার জায়গায় তিনি স্থলাভিষিক্ত হবেন? কেম্পেইয়া সোমশেখরের জায়গায় তিনি অবসর নিয়েছেন। নেক্সট কোশ্চেন, 13 সেপ্টেম্বর 2025 তারিখে অনুষ্ঠিত ইকফাই বিশ্ববিদ্যালয়ের 20তম সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন কে করেছিলেন? কোন কলেজ, কোন ইউনিভার্সিটি? ইকফাই ইউনিভার্সিটি। কততম সমাবর্তন অনুষ্ঠান? 20তম। কে উদ্বোধন করেছেন? আনসারটা হবে অপশন সি, গভর্নর ইন্দ্রসেনা রেড্ডি। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কে 4 ঘন্টা ধরে পলক না ফেলে সূর্যের দিকে তাকিয়ে থাকার জন্য এশিয়া বুক অফ রেকর্ডসে নাম লিখিয়েছেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, যেহেতু এরকম একটা রেকর্ড করেছে, ঠিক আছে। ইংলিশটা পড়ে নেবে যাদের দরকার। এখানে আনসারটা হবে গোপাল দাস। তিনি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যখন কুম্ভমেলা ছিল, ওই সময় তিনি এই মেডিটেশনটা করেছিলেন। তো ওনাকে এশিয়া বুক অফ রেকর্ডস থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, প্লাস ওনাকে একটা গ্র্যান্ড মাস্টার উপাধিও দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারত কর্তৃক 2025 সালের বিমস্টেক তরুণ নেতাদের শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, বিমস্টেক অর্গানাইজেশন। তো তাদের তরুণ নেতাদের একটা মিটিং হয়েছিল, শীর্ষ সম্মেলন। সেটা কোথায় হয়েছিল? এখানে আনসারটা হবে উত্তর পূর্বে হয়েছিল, গুয়াহাটিতে হয়েছিল প্রোগ্রামটা, ঠিক আছে। এখান থেকে দেখে নেবে। এখানে ত্রিপুরার অভিজিৎ দেবনাথ ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করেছিল। যারা কম্পিটিটিভ এক্সাম দেবে, ভিতরে ডিটেলসগুলি একটু পরে রাখবে, ঠিক আছে। বিমস্টেক, এখান থেকে যে পরে নেবে। বিমস্টেকের ফুল ফর্ম, কবে গঠন করা হয়েছিল? 6 জুন 1997 সালে। মেম্বার কান্ট্রিগুলি কে কে আছে দেখে নাও এখান থেকে। পারপাস, কেন এই সংগঠনটা গঠন করা হয়েছিল, ঠিক আছে। এখান থেকে বাংলায় আছে, তোমরা এখান থেকে পড়ে নিতে পারবে। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বর মাসে কোথায় 3 দিনব্যাপী জল উৎসবের আয়োজন করা হয়েছিল? এখানে আনসারটা হবে অপশন এ, রুদ্রসাগর। এটাকে জল উৎসবের জায়গায় নির্মহল জল উৎসবও বলা হয়ে থাকে, ঠিক আছে, বা নির্মহলে আয়োজন করা হয়েছিল। এই উৎসবের একটা বিশেষ আকর্ষণ ছিল নৌকা বাইচ প্রতিযোগিতা। এবার তোমাকে কোশ্চেন করতে পারে সেপ্টেম্বর মাসে কোথায় একটি নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল? তাহলে নির্মহলে হবে, ঠিক আছে, রুদ্রসাগরে। এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বর মাসে উত্তর পূর্বাঞ্চলের 5.8 তাপমাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায় ছিল? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। একটা প্রাকৃতিক দুর্যোগ, যেহেতু তীব্রতা অনেকটাই ছিল 5.8, তো তার উৎপত্তিস্থল কোথায় ছিল? এখানে আনসারটা হবে অপশন ডি, উদালগুড়ি ডিস্ট্রিক্ট, আসাম, যেখানে হচ্ছে উৎপত্তিস্থল এই ভূমিকম্পে, ঠিক আছে। তীব্রতা 5.8, আর স্টেট বললে আসামে উৎপত্তিস্থল ছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কোথায় এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর উদ্বোধন করেছিলেন? আনসারটা হবে অপশন সি, বক্সনগর বা সোনামুড়া সাব ডিভিশন। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কোথায় 58তম ইঞ্জিনিয়ার্স ডে এর উদ্বোধন করেছিলেন? 58th ইঞ্জিনিয়ার্স ডে 2025। আনসারটা হবে প্রজ্ঞাভবন বা প্রজ্ঞাভবন। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে ত্রিপুরার মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের একটি নতুন কমিটি গঠন করা হয়। এই নতুন কমিটির পৃষ্ঠপোষক কে হয়েছেন? প্যাট্রোনাইজার বা প্যাট্রন, নতুন প্যাট্রন কে হয়েছে? আনসারটা হবে অপশন বি, সঞ্জয় পাল। তিনি কে? তিনি হচ্ছে দৈনিক সংবাদের নতুন এই কমিটির প্যাট্রন, রাজ্যের বিশিষ্ট আইনজীবী তথা দৈনিক সংবাদ এর বার্তা সম্পাদক সঞ্জয় পাল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে ছত্তিশগড়ে ত্রিপুরার কোন মন্ত্রী এফি বোডোনিক্স
ব্রিজিং স্মাইলস বিটুইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড। বাংলাতে পড়তে গিয়ে অসুবিধা হলো, আমি ইংলিশটা পড়ে নিলে আরও সবচেয়ে সুবিধা হতো। ঠিক আছে, তো বইটি ইন ছত্তিশগড় ইন সেপ্টেম্বর 2025, মানে বইটি প্রকাশ করেছে। ঠিক আছে, বইটার নাম কি? বইটার নাম হচ্ছে এফি বোডোনিক্স ব্রিজিং স্মাইলস বিটুইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড। এই বইটা ত্রিপুরার কোন মন্ত্রী ইনোগ্রেশন করেছে বা লঞ্চ করেছে ছত্তিশগড়ে? ঠিক আছে, তো এখানে আনসারটা হবে অপশন সি, সুধাংশু দাস। তোমরা কোশ্চেনটা সময় করে পড়ে নেবে, আমি কোশ্চেনটা পড়তে গিয়ে একটু গুল মিলিয়েছি। ঠিক আছে, বাংলা ইংলিশ করতে গিয়ে তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, তো সুধাংশু দাস এই বইটা লঞ্চ করেছে। তো যেহেতু আমাদের ত্রিপুরার একজন মন্ত্রী ত্রিপুরার বাইরে গিয়ে একটা বই লঞ্চ করেছে, কোশ্চেন পেপারে রাখতে পারে। বইটা কিসের রিলেটেড? দাঁতের যত্ন রিলেটেড। এখান থেকে পড়ে নেবে, না হলে এখান থেকে পড়ে নেবে। এই ছিল আজকের ইম্পর্টেন্ট টপিকস, যেগুলো তোমাদের কোশ্চেন পেপারে রাখতে পারে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যদি পারো একটু হাইপ করে দেবে লাইক করে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে ডেলি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং এক্সাম প্রিপারেশনের জন্য। নমস্কার।